আমাদের বিশ্ববিদ্যালয়টা অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ব্যতিক্রম। অল্টারনেটিভ শব্দটা এই কারণেই আমরা বলি, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। আমাদের এখানে আসলে অর্থবিত্তটাই মুখ্য বিষয় না। আমরা চাই আমাদের যারা উচ্চশিক্ষা গ্রহণ ইচ্ছুক শিক্ষার্থী আছে তাদেরকে একটা গুণগত মানসম্পন্ন, যাতে তারা দক্ষ জনশক্তি হিসেবে বেড়ে উঠতে পারে এবং দেশে বিদেশে নিজেদের যোগ্যতা প্রদর্শন করে রাষ্ট্রকে, এমনকি বিশ্বকে, সর্বোপরি তার নিজের পরিবারকে সে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মূলত বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যে সন্তানগুলো আছে, উচ্চবিত্ত পরিবারের সন্তান বা নিম্ন মধ্যবিত্ত, এমনকি দরিদ্র অথচ মেধাবী, এইরকম পরিবারের সন্তানগুলো যদি আমাদের এখানে পড়াশোনা করতে আসতে চায়, সেক্ষেত্রে আমরা তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের তাদের সিজিপিএর উপরেও আমরা স্কলারশিপ পাচ্ছে। তারপরে তাদের একাডেমিক এখানে যখন স্টাডি করবে, এটার উপরে যখন তারা পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট শো করতে পারবে, সেটার উপরেও তাদের কিন্তু স্কলারশিপ দেওয়া হচ্ছে। এরপরে আমাদের ইন্টারনাল কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে এই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বেতনের ক্ষেত্রে প্রণোদনা দিয়ে থাকি। হিউজ পরিমাণের আমাদের এখানে স্কলারশিপটা থাকে। আমরা মূলত ন্যূনতম একটা কস্টিংয়ে আমরা কিন্তু তাদের গুণগত মানসম্পন্ন শিক্ষাটা আমরা ইনশিওর করে থাকি। এটা আমাদের ইউনিভার্সিটির একটা মোটো। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, উনি বেসিক্যালি একজন মুক্তিযোদ্ধা, একজন দেশপ্রেমিক, আদর্শবান এবং সমাজ সচেতন এবং শিক্ষানুরাগী, বিদ্যুৎসাহী একজন ব্যক্তি। তিনি তার প্রেরণা দিয়ে এবং আমাদেরকে তার যে চিন্তা চেতনা, সেটাকে আমরা ধারণ করে কিন্তু আমরা আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন এই প্রতিষ্ঠানকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আমরা কারিগর, শিক্ষা জাতি গঠনের কারিগর। তো আমাদের সন্তানরা যাতে ন্যূনতম কস্টিংয়ে একটা গুণগত মানসম্পন্ন শিক্ষা পায়, সেটা ইয়োডা বিশ্ববিদ্যালয় নিশ্চিত করে থাকে। আমাদের এখানে 4টি ফ্যাকাল্টি বর্তমানে কার্যকর রয়েছে। আমাদের ইউজিসি বা গভর্নমেন্ট অনুমোদিত 28টা, এই 4টি অনুষদের অধীনে আমাদের 28টা সাবজেক্ট অনুমোদিত আছে, কিন্তু আমরা বর্তমানে এখন 12টা সাবজেক্ট, সময়ের উপযোগী যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে এখন সেই 12টা সাবজেক্ট এখানে কাজ করছি। এগুলো প্রত্যেকটা সাবজেক্টেই খুবই ভালো এবং পড়াশোনার মান, এবং যদি আমাদের অ্যালামনাইদের রেশিও, যে দেশে বিদেশে তাদের যে অবস্থানগত দিকটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কোনো সাবজেক্টকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আপনি আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, প্রায় বিশ্বের 30টা দেশে এখন কিন্তু প্রায় 300 একাধিক স্টুডেন্ট কিন্তু তারা পিএইচডি থেকে শুরু করে পোস্ট ডক্টরেট, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু প্রফেশনে, একাডেমিক প্রফেশনে কিন্তু রিসার্চ থেকে শুরু করে শিক্ষকতার কাজে নিয়োজিত আছে। আমাদের যে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আছে সেটাও কিন্তু অনেক রিচ, বিশেষ করে এই লাইফ সায়েন্স যে অনুষদটা, এটা গবেষণার ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু অনেক রিপুটেশন আছে এটা। এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী যারা অ্যালামনাই এখন বর্তমানে, তারা কিন্তু জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউশনে, এমনকি আইসিডিডিআরবি পর্যন্ত তারা কাজ করছে। রিসার্চ ক্ষেত্রে তাদের কিন্তু ভালো একটা অবদান আছে। আর আমাদের ল যদি ধরি, তাহলে লতে আমাদের আজকে জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, সব জায়গায় কিন্তু, এমনকি জুডিশিয়াল লেভেলে কিন্তু তারা কিন্তু ভালোভাবেই আছে। ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেপেলেরা আপনি বলতে পারেন যে তারা বিসিএস ক্যাডার থেকে শুরু করে পাবলিক প্রাইভেট সমস্ত জায়গায় কিন্তু তারা খুব দক্ষতার সাথে, সুনামের সাথে কাজ করছে। এমনকি ব্যাংকিং ক্ষেত্র, বিবিএ বিজনেস ফ্যাকাল্টি যেটা আছে, সেটার শিক্ষার্থীরা আমি যদি বলি, তাহলে আপনি দেখবেন যে ব্যাংকিং সেক্টরে, অর্থাৎ ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু, বা মার্কেটিং বলেন বা এইচআর বলেন, সব ক্ষেত্রেই সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুব দাপটের সাথে, সুনামের সাথে কাজ করছে। এমনকি আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের বাংলাদেশের যে মোস্ট যে ভ্যালুয়েবল যে ফার্মাসিগুলো আছে, ফার্মাসিউটিক্যালসগুলো আছে, সেই ফার্মাসিউটিক্যালসগুলোতে তারা কিন্তু খুব প্রফেশনালিজমের
শো করে তারা কিন্তু সেখানে দক্ষতার সাথে, এবং আমাদের প্রত্যেকটা জায়গায় গেলে আমাদের স্টুডেন্ট পাবেন, উচ্চ লেভেল থেকে একদম প্রোডাকশন লেভেল পর্যন্ত। জার্নালিজম ডিপার্টমেন্টটা আছে, যেটাকে আমরা বলি কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ। এই কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ আপনার প্রিন্ট মিডিয়া থেকে, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমাদের সন্তানরা কিন্তু উচ্চ লেভেল রিপোর্টিং থেকে শুরু করে, সংবাদ পাঠ থেকে শুরু করে এডিটর বা নিউজ হেড এই পর্যন্ত কিন্তু তারা রয়েছে। আপনাকে যদি আরেকটু বলি আমি, যে আমাদের চারুকলা ডিপার্টমেন্ট, এটা কিন্তু খুব ভালো রিচ ডিপার্টমেন্ট এবং এর কার্যক্রমগুলো একটু অন্যদের থেকে একটু ব্যতিক্রম। আপনি জানেন যে প্রাইভেট লেভেলে আমাদের ইউনিভার্সিটি আছে, আরও একটা হয়তো ইউনিভার্সিটি আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমমানের পর্যায়ে কিন্তু আমাদের চারুকলা ডিপার্টমেন্টে আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো স্টুডেন্ট চারুকলায় ভর্তি হতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে ওই চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন, ডিন থেকে চেয়ারম্যান থেকে, ওনারা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়টাকে রেফার করেন ওই স্টুডেন্টদেরকে। ফলে এখানে যদি আমাদের মান যদি খারাপ থাকতো, তাহলে কিন্তু নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে রেফার করতো না। আমাদের মিউজিক ডিপার্টমেন্টটা একটু ব্যতিক্রম। আপনি ক্লোজ আপ 1 থেকে শুরু করে যে বাংলাদেশের যে রিয়েলিটি শো, সঙ্গীত অঙ্গনে যে রিয়েলিটি শোগুলো হয়, সেই পর্যায়গুলোতে দেখা যাচ্ছে যে আমাদের সন্তানরা কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে খুব সুনাম বয়ে নিয়ে আসছে। এমনকি আপনি বলতে পারেন আজকে আমাদের বিউটি, তারপরে আমাদের পুতুল, তারপরে আমাদের সাজু, তারপর এরকম আরও অনেক, এই যে আমাদের রাব্বি, বর্তমানে যে ফোক শিল্পী যে রাব্বিও কিন্তু আমাদেরই প্রোডাক্ট। সে হয়তো আমি জানি, যতটুকু জানি যে আমাদের চারুকলা ডিপার্টমেন্ট, এখন অবশ্য পিএইচডি করছে। আর চারুকলা এবং মিউজিকেরও অনেক সন্তান আমাদের পিএইচডির সাথে সংযুক্ত হয়েছে বা পিএইচডি করছে। মোটামুটি আমি আপনাকে বলতে পারি যে আমাদের ওভারঅল প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু রিচ। সিএসসির কথা আমার বলা হয়নি। সিএসসি ডিপার্টমেন্টের ছেলেপেলেরা দেশে বিদেশে প্রোগ্রামিং থেকে শুরু করে, গ্রাফিক্স থেকে শুরু করে, কেউ ব্যাংকের, কেউ সরকারি লেভেলে, বেসরকারি লেভেলে, এমনকি ইন্টারন্যাশনাল লেভেলে, তারা কিন্তু প্রত্যেকেই, কেউ এখন সিইও, একজন সাবেক স্টুডেন্ট, সে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এখন আইটির এক্সপার্ট হিসাবে কাজ করছে। তো আমাদের ওভারঅল কিন্তু উন্নয়নের যে রেশিও, বিশেষ করে ছাত্রদের বিভিন্ন ডিপার্টমেন্টের সমান তালে সবগুলোই কিন্তু ইকুয়ালি চলছে। আমাদের বিশ্ববিদ্যালয়টা ধানমন্ডিতেই অবস্থিত এবং শুরু থেকেই এখানে কাজ করছি আমরা। বর্তমানে আমাদের 4টা ক্যাম্পাস, ইউজিসির অনুমোদিত ক্যাম্পাস হিসাবে এখানে কাজ করছে। যে কোনো স্টুডেন্ট যদি সরাসরি ভর্তি হতে চায়, তাহলে আমাদের এখানে 80 ধানমন্ডি 7 মসজিদ রোড, এটা হলো আমাদের রেজিস্ট্রার অফিস। এখানেই তারা আসবে এবং এখানে আসলেই তারা তাদের যে একাডেমিক যে বিষয়গুলো আছে সেগুলো দেখে আমরা যদি কিছুটা যাচাই বাছাই করি, তাদের কিছুটা মৌখিক পরীক্ষা নেই অথবা রিটেন পরীক্ষা নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে ভর্তির সুযোগটা দিই। তবে এখানে তাদের অ্যাডমিশন ফি থেকে শুরু করে টিউশন ফি সব কিছুতেই কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি আছে। বর্তমান যে আর্থসামাজিক প্রেক্ষাপট, দেশের বিদ্যমান আর্থিক যে পরিস্থিতি বজায় রয়েছে, এইটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা স্টুডেন্টের অভিভাবক যারা আছেন তাদের আসলে মাসিক ইনকামটা কী, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা স্টুডেন্টের টিউশন ফি নির্ধারণ করার সুযোগ দিচ্ছি। এবং আগামী 8 তারিখ থেকে আমাদের একটা শিক্ষা মেলা উদ্বোধন হতে যাচ্ছে। আমরা এটা হয়তো 1 সপ্তাহ ব্যাপী চালাবো অথবা মাসব্যাপীও চালাতে পারি, সেটা আমরা পরে সিদ্ধান্ত নিব। তো একটা কথা বলি যে এই কোনো স্টুডেন্ট টাকার জন্য পড়াশোনা করতে পারবে না, ইউডা এটা মানতে রাজি না। ইউডা যদি স্টুডেন্টটা দেখে যে সেই স্টুডেন্টটা মেধাবী, তাহলে ইউডা বিনা খরচে প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রতিষ্ঠান তাকে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে তাকে কিন্তু তার পড়াটা, উচ্চশিক্ষার গ্রহণটা নিশ্চিত করবে। এটা আমরা অন্তত অভিভাবকদেরকে জানাতে চাই। কালবেলা যে উদ্যোগটা নিয়েছে এটাকে অভিনন্দন জানাচ্ছি এবং এটা মহৎ একটা উদ্যোগ। বাংলাদেশের পুরো স্টুডেন্ট এবং অভিভাবকদেরকে তথ্য সরবরাহ করার ক্ষেত্রে এটা একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, তারা এই প্ল্যাটফর্মে এসে তারা তাদের পছন্দ অনুযায়ী একটা সুযোগ পাবে যে কোন বিশ্ববিদ্যালয় কী পরিমাণে কী সুযোগ সুবিধা দিচ্ছে বা কোথায়
তবে একটা জিনিস কথা হলো যেটা যে জাঁকজমকপূর্ণতাই কিন্তু সব কিছু মেনটেন করে না, সব কিছু প্রকাশ করে না। উচ্চশিক্ষা কিন্তু হাতে কলমে শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই এখানে, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় এই দিক থেকে একটু ব্যতিক্রম। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা স্টুডেন্ট টু স্টুডেন্ট সবাইকে চিনি, এমনকি তাদের ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক যে কোনো প্রয়োজনে আমরা তাদের সাথে ইনভলভ হয়ে যাই। ফলে এইটা আমাদের একটা ব্যতিক্রম। সেই দিক থেকে আমি বলবো যে তারা পছন্দের তালিকায় আমার বিশ্ববিদ্যালয়কে রাখতে পারে।